এখন আমরা দেখব প্রোক্যাম্বিয়াম বা ক্যাম্বিয়াম, মানে ক্যাম্বিয়াম শব্দ আছে এমন যত প্রবলেম আছে সবগুলো আমরা এখানে সলভ করব। তো আমরা যখন ভাজক টিস্যুর প্রকারভেদ পড়ছি এবং উদাহরণ পড়ছি, ওখানে তো ফেসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম কিংবা কর্ক এই শব্দগুলো আসতেছে। তো আমরা যদি এখন কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলি তাহলে আমাদের আর এইটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো আমি একটা ছবি অ্যাড করছি এখানে। যে কোনো উদ্ভিদ যখন ছোট থাকে, জাস্ট ভ্রূণ অবস্থায় জন্ম নিচ্ছে, তখন কিন্তু তাকে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তখন কোন কোষ কোথায় থাকে এই অ্যারেঞ্জমেন্টটা খুব ক্লিয়ারলি বোঝা যায়। তো এইটাকে আমি আর অনেক বড় করছি, বড় করার পর আমি এটা পেয়েছি। তো এখন প্রশ্ন হলো যে এই অবস্থায় যদি উদ্ভিদের মধ্যে আমরা কোষগুলো দেখি, এরা কোন ধরনের কোষ, স্থায়ী কোষ না ভাজক কোষ? আপনার মাথায় চলে আসবে দে আর মেরিস্টেম বা ভাজক কোষ, রাইট? এগুলো ভাজক কোষ। এরপরের প্রশ্ন হলো এগুলো কোন ধরনের ভাজক কোষ, তখন আপনার মাথায় আসবে এগুলো হচ্ছে প্রাইমারি ভাজক, রাইট? প্রাইমারি মেরিস্টেম। সো দিজ আর প্রাইমারি মেরিস্টেম। তো এই জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি সব ধরনের মেরিস্টেম আছে। এই যে যারা পার্শ্ব বরাবর আছে তারা পার্শ্বীয় মেরিস্টেম, যারা উপরের দিকে থাকবে তারা শীর্ষস্থ মেরিস্টেম। এই তো। তো আমরা এগুলো নিয়ে একদমই কথা বলবো না, আমরা শুধু জানি যে এগুলো প্রাইমারি মেরিস্টেম। প্রাইমারি মানে এগুলো প্রথম যারা ছড়াই দিচ্ছে বাচ্চা কাচ্চা করে বা সেলুলার পপুলেশন ক্রিয়েট করছে। তো এই যে এখানে যে রেড কালারটা আছে, এই রেড কালারটা দেখতে পাচ্ছেন, এই রেড কালারটা হচ্ছে এরা অ্যাকচুয়ালি ক্যাম্বিয়ামের বাপ মা। কিরা? ক্যাম্বিয়ামের বাপ মা। এই জন্য আমরা সামনে একটা কি অ্যাড করব, প্রোক্যাম্বিয়াম অ্যাড করব। প্রো মানে হচ্ছে আর্লি। তাহলে ক্যাম্বিয়ামগুলো আজকে আমরা পাচ্ছি উদ্ভিদে, তাদের আর্লি অবস্থায় যে সেলগুলো ছিল দে আর প্রোক্যাম্বিয়াম। ওকে। তো প্রোক্যাম্বিয়াম শব্দটা অ্যাকচুয়ালি কেন আসলো? ক্যাম্বিয়াম শব্দটা আসছে, ক্যাম্বিয়াম শব্দের অর্থ সি ফর ক্যাম্বিয়াম, সি ফর চেঞ্জ। তাহলে ক্যাম্বিয়াম হচ্ছে এমন এক ধরনের সেল যারা নিজেকে চেঞ্জ করে বিভিন্ন ধরনের সেল ক্রিয়েট করে, বিভিন্ন ধরনের সেল ক্রিয়েট করে। এই সেলগুলোর নাম হচ্ছে ভাস্কুলার টিস্যু, জাইলেম ফ্লোয়েম, রাইট? তাহলে হোয়াট ইজ ক্যাম্বিয়াম? বলুন, ক্যাম্বিয়াম এমন এক ধরনের সেল যারা চেঞ্জ হয়ে ভাস্কুলার টিস্যু তৈরি করবে। তাহলে একটা উদ্ভিদের জন্য তো ভাস্কুলার টিস্যু লাগবে, ফুড পরিবহন করতে হবে, ফ্লুইড পরিবহন করতে হবে। তো এই জন্য তো এই ধরনের সেল লাগবে যারা নিজেকে বিভাজন করে নতুন সেলে চেঞ্জ হবে জাইলাম ফ্লোয়েমে। তাহলে প্রোক্যাম্বিয়ামের কেন অস্তিত্ব? খুব সিম্পল আনসার, প্রোক্যাম্বিয়ামের একমাত্র উদ্দেশ্য তারা জাইলাম ফ্লোয়েম তৈরি করবে উদ্ভিদে। ওকে। তো আমরা এবার চলে আসি প্রোক্যাম্বিয়ামটাকে নিয়ে। এই প্রোক্যাম্বিয়ামটা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি প্রোক্যাম্বিয়াম। এই প্রোক্যাম্বিয়ামটা উদ্ভিদটা যখন বিভাজিত হতে থাকে, বড় হতে থাকে, দুই ভাগে ভাগ হয়। বাইরের দিকে হয় ফ্লোয়েম এবং উদ্ভিদের ভেতরের দিকে হয় জাইলেম, তাই না? তো সবাই জাইলেম ফ্লোয়েম হয় না, কিছু বাকি থাকে। তাহলে এগুলোর নাম হচ্ছে রেসিডুয়াল প্রোক্যাম্বিয়াম বা অবশিষ্ট প্রোক্যাম্বিয়াম। এর মানে হলো যে আপনার 100টা সেল আছে, আপনি 30টা সেল দিয়ে আপনি জাইলেম বানাইলেন, 30টাকে আপনি ফ্লোয়েমে ট্রান্সফার করলেন, আর স্টিল কিছু বাকি রইল, সেগুলোর নাম হচ্ছে রেসিডুয়াল প্রোক্যাম্বিয়াম, এখনো বাকি আছে। তো এখন দেখেন, যেহেতু এই জাইলেম এবং এই ফ্লোয়েমগুলো একেবারে প্রথমেই শুরু হইল বা জন্মের প্রথমে আমরা এগুলো পেলাম, সো দে আর প্রথমে পাওয়া বা প্রাইমারি, প্রথমে পাওয়া বা প্রাইমারি জাইলেম এবং প্রাইমারি ফ্লোয়েম, এটা আসে, এই কথাটা কিন্তু আমরা টিস্যু পড়ার সময় পাই। তো স্টিল বাকি রইল অবশিষ্ট প্রোক্যাম্বিয়াম। তো আমি একটা ছবি দেখাই তাইলে আপনি বুঝবেন। আপনি যদি এই গাছটা বড় হয়, মাঝ বরাবর কাটেন, কাটলে কি পাবেন? কাটলে আমরা অ্যাকর্ডিং টু কালার ম্যাচ করি। একবারে বাইরেই যে ওখানে দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে, একটা দিয়ে আমি বোঝাইলাম, এই ব্লু কালারটা দেখতে পাচ্ছেন, এই ব্লু কালারটা হচ্ছে এপিডার্মাল সেল, তাই না? কারণ আমরা তো জানি এই ব্লুটার নাম হচ্ছে প্রোটোডার্ম, যারা ডার্মিস বা এপিডার্মিস তৈরি করে। এই যে এপিডার্মিস আমরা পেলাম। এরপর আমরা যদি একবার ভেতরের দিকে যাই, লালটাতে যাই, তাহলে দেখেন এই যে লাল সেলগুলা, বলেন তো এগুলো কি? খুব সিম্পল, আপনি বুঝতে পারবেন যে এগুলা হচ্ছে ওই লালটা। তো বড় হওয়ার পর লালটা লালই আছে, তার মানে এগুলো কি?
প্রোকেম্বিয়াম স্টিল আছে, এগুলো অবশিষ্ট প্রোকেম্বিয়াম। তাহলে কি হয়েছে, এই অবশিষ্ট প্রোকেম্বিয়ামের কিছু বাইরের দিকে ফ্লোয়েম হয়েছে, ভেতরের দিকে জাইলেম হয়েছে। এই প্রোকেম্বিয়ামের কিছু বাইরের দিকে ফ্লোয়েম হয়েছে, ভেতরের দিকে জাইলেম হয়েছে। ফ্লোয়েম জাইলেম, ফ্লোয়েম জাইলেম, ফ্লোয়েম অ্যান্ড দেন জাইলেম। তার মানে আমরা এখন একটা কাজ করি, আমরা এরকম করে দিই। আপনারা তো যখন উদ্ভিদের প্রস্তুত দেখেন এরকম পান, রাইট? তাহলে এই কোষগুলা যে বাইরের দিকে ফ্লোয়েম, ভেতরের দিকে জাইলেম, এগুলো কোত্থেকে আসলো? ফ্লোয়েম এবং জাইলেম কোত্থেকে আসলো? এই লালটা থেকে, এই লালটা থেকে। আর এই লালটার নাম কি? প্রোকেম্বিয়াম। তাহলে জাইলেম ফ্লোয়েম আসলো প্রোকেম্বিয়াম থেকে। তাহলে এখন আমরা একটা ইউনিক ব্যাপার দেখছি, এই যে এখানেও প্রোকেম্বিয়াম আছে, এখানেও প্রোকেম্বিয়াম আছে, এটা অবশিষ্ট প্রোকেম্বিয়াম, স্টিল উদ্ভিদের মধ্যে আছে। তো এদের অবস্থান কিন্তু দুই জায়গায় আছে। কোথায় আছে? দুই জায়গায় আছে। এখানে আছে কিছু, এখানে কিছু আছে। এদের আমরা নাম শিখবো, অবস্থান ভেদে এদের কিন্তু নামটা চেঞ্জ হয়ে যায়। তো এই সময় আমি একটু বলে রাখি, এরা এখনো কেন আছে? ভবিষ্যতে তো আপনার কি পানি সরবরাহ, খাদ্য সরবরাহের জন্য আরো জাইলেম ফ্লোয়েম লাগবে, উদ্ভিদ আরো বড় হবে। তখন আপনি এই লালগুলা বা অবশিষ্ট প্রোকেম্বিয়াম গুলোকে তখন ব্যবহার করবেন। উদ্ভিদ আরো বড় হবে, অবশিষ্ট প্রোকেম্বিয়াম গুলো তখন আবার জাইলেম এবং ফ্লোয়েম ক্রিয়েট করবে, রাইট? এই জন্য এরা অবশিষ্ট এখনো আছে। তাহলে এখন আমরা এদের আমরা এখন নাম দেখব। এটা একটা বান্ডল। তো যাই হোক না কেন, আমি দুইটার একটা কমন নাম করি। এই দুইটার কমন নাম বা এই অবশিষ্ট যেগুলো আছে এদের নাম হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম। কি নাম? দে আর ভাস্কুলার ক্যাম্বিয়াম। প্রশ্ন হলো, এরা তো ক্যাম্বিয়াম, রেসিডুয়াল ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম শব্দটা তো বুঝছি, ভাস্কুলার কথাটা কেন আসলো? আমরা জানি ভাস্কুলার মানে পরিবহন। পরিবহন মানে কি? পানি এবং খাদ্য। তাহলে ভাস্কুলার শব্দটা বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি জাইলেম ফ্লোয়েমের কথা। তাহলে এবার বলেন তো, এগুলোর নাম এখন আমরা কেন ভাস্কুলার ক্যাম্বিয়াম বলছি? কারণ এরা জাইলেম ফ্লোয়েম আবার লাগলে তৈরি করবে, ভাস্কুলার টিস্যু তৈরি করবে, রাইট? সো এরা ভাস্কুলার টিস্যু তৈরি করবে পরে যদি লাগে। তো এখন আমরা দেখি এই ভাস্কুলার ক্যাম্বিয়াম যেগুলো মাঝখানে আছে, স্টিল যে ক্যাম্বিয়ামগুলো আছে, যারা পরবর্তীতে ভাস্কুলার টিস্যু তৈরি করবে, এদের নাম কি? এই বান্ডলের মধ্যে যারা থাকে এদেরকে বলা হয় এই বান্ডলের মধ্যে যারা থাকে তাদেরকে বলা হচ্ছে ফেসিকুলার ক্যাম্বিয়াম। ফেসিকুলার ক্যাম্বিয়াম। অনেকে বুঝতে পারো নাই যে এটাকে বান্ডলের মধ্যে থাকতে আমি কি বোঝাচ্ছি। দেখেন, এখানে ফ্লোয়েম, জাইলেম এবং এখানে হচ্ছে ক্যাম্বিয়াম। তো তিন ধরনের জিনিস যদি একসাথে থাকে, দের বান্ডল। বান্ডল মানে গুচ্ছ, তাই না? এই যে মিনিট, টক টাইম, মিনিট এবং ডেটা এবং সাথে এসএমএস যদি একসাথে থাকে, তিনটা আলাদা আলাদা জিনিস একসাথে, দের বান্ডল, তাই না? বান্ডল অফার লাইক দ্যাট। এইটা এইটার এইটা এটা মিলে বলা হয় বান্ডল। তো বান্ডলের ভেতরে যারা থাকে তাদেরকে আমরা বলবো বান্ডল ক্যাম্বিয়াম। তাহলে যে ক্যাম্বিয়াম কোথায় থাকে? বান্ডলের মধ্যে, তাদের নাম হচ্ছে বান্ডল ক্যাম্বিয়াম। প্রিয় স্টুডেন্ট, বান্ডলের একটা সমার্থক নাম আছে ফিজিক্যাল, গুচ্ছ। এই যে আমাদের এখানে পাওয়া যায় ফিজিক্যাল, পেশির গুচ্ছকে বলা হয় ফিজিক্যাল। তো যাই হোক, বান্ডলের ভেতরে যারা থাকবে তারা ফেসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে এই ক্যাম্বিয়ামটার নাম কি? এইটার নাম হচ্ছে ফেসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে এবার বলেন তো, এখানে ফেসিকুলার ক্যাম্বিয়াম, এখানে ফেসিকুলার ক্যাম্বিয়াম, তাহলে ফেসিকুলার ক্যাম্বিয়ামের মাঝখানে যারা থাকবে তারা ইন্টার ফেসিকুলার ক্যাম্বিয়াম। কি তারা? ইন্টার ফেসিকুলার ক্যাম্বিয়াম। প্রশ্ন যদি করা হয় যে এই ক্যাম্বিয়ামের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ খুবই সিম্পল। ক্যাম্বিয়ামের জন্মই হয়েছে জাইলেম ফ্লোয়েম তৈরি করার জন্য। তার মানে এরা পরবর্তীতে জাইলেম তৈরি করবে, ফ্লোয়েম তৈরি করবে, এরাও জাইলেম ফ্লোয়েম তৈরি করবে ভবিষ্যতে যদি লাগে। তো এখানে একটা বিশেষ কথা, সেটা হলো প্রোক্যাম্বিয়াম থেকে শুরুতেই আমরা কিছু জাইলেম ফ্লোয়েম তৈরি করেছি। তাহলে তারা প্রাইমারি জাইলেম ফ্লোয়েম। প্রোক্যাম্বিয়ামের যারা অবশিষ্ট থাকে তারা ভবিষ্যতের জন্য জাইলেম ফ্লোয়েম তৈরি করতেছে। তাহলে এরা কি ধরনের জাইলেম ফ্লোয়েম? এরা কি সেকেন্ডারি জাইলেম ফ্লোয়েম।
ঠিক কি না? তাহলে প্রশ্ন হলো সেকেন্ডারি জাইলেম বা সেকেন্ডারি ফ্লোয়েম কোথা থেকে আসে? খুবই সিম্পল আনসার, ভাস্কুলার ক্যাম্বিয়াম থেকে বা ফেসিকুলার ক্যাম্বিয়াম থেকে বা ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম থেকে। প্রাইমারি জাইলেম ফ্লোয়েম কোথা থেকে আসে? প্রাইমারি জাইলেম ফ্লোয়েম আসে প্রোক্যাম্বিয়াম থেকে। বুঝতে পেরেছেন এবার? তাহলে প্রাইমারিটা এক জায়গা থেকে আসতেছে আর সেকেন্ডারিটা এক জায়গা থেকে আসতেছে। প্রিয় স্টুডেন্ট, জাইলেম ফ্লোয়েম টিস্যু শুধুমাত্র যে একটা উদ্ভিদের পরিবহন করে তা না। এই কোষগুলো প্রাচীরগুলো এত পুরু, এত শক্ত, কোষগুলো এতই শক্ত হয়ে যায় যে উদ্ভিদকে দৃঢ়তা দেয়। বুঝতে পেরেছেন? উদ্ভিদের লম্ব বরাবর থাকে। কোথায় থাকে? এটা যদি একটা উদ্ভিদ হয় এই পার্শ্ব অঞ্চলগুলোতে থাকবে এবং উদ্ভিদের লম্ব বরাবর পাইপের মতো লম্বা 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 লম্বা, খুবই শক্ত। তাহলে উদ্ভিদটা যত লম্বা হোক না কেন, জাইলেম ফ্লোয়েম তো পরিবহনের পাশাপাশি উদ্ভিদটাকে শক্তিও দেয়, দৃঢ়তা দেয়, ফলে উদ্ভিদটা সহজে ভেঙে পড়ে না। আশা করছি আপনারা প্রোক্যাম্বিয়াম সম্পর্কে একটা ব্যাপক ধারণা পেয়েছেন। প্রোক্যাম্বিয়াম এবং বিভিন্ন ধরনের ক্যাম্বিয়াম পড়ার পরে একটা প্রশ্ন ডেফিনেটলি চলে আসে, সেটা হলো কর্ক এবং কর্ক ক্যাম্বিয়ামগুলো কোথায় থাকে, তাই তো? তো কর্ক যদি আমরা খুঁজতে চাই, কর্ক মানে অ্যাকচুয়ালি বাকল। একবারে বাইরে যে এপিডার্মিসটা দেখতে পাচ্ছেন উদ্ভিদের যে ত্বক, তার নিচে গেলে আপনি কিন্তু কর্কগুলো পাবেন। কর্ক কর্ক সো দিজ আর কর্ক। তাহলে কর্ক তৈরির জন্য যদি আপনি সেল চান, তাহলে কর্কের নিচে থাকবে, রাইট? কর্ক যারা তৈরি করবে এই যে নিচে আছে, সো দিজ আর কর্ক ক্যাম্বিয়াম, তাই না? যারা কর্ক তৈরি করবে তারাই হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। এখন দেখেন ওই ছবিটার সাথে আমি ম্যাচ করে দিচ্ছি অবস্থানটা, তাইলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। একবারে বাইরে রয়েছে প্রোটোডার্ম, একবারে বাইরে রয়েছে প্রোটোডার্ম থেকে তৈরি হওয়া এপিডার্মিস, তাই না? ঠিক কি না? এরপরে আছে হচ্ছে গ্রাউন্ড টিস্যু, এই যে ব্ল্যাকগুলোর নাম হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে এবার দেখেন তো, দেখেন ভেতরে হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, ভেতরে হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেমের পর ছিল প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেমের পর ওই যে আমরা প্রোক্যাম্বিয়াম তো পেলাম। প্রোক্যাম্বিয়ামের পরে আবার গ্রাউন্ড মেরিস্টেম, এরপরে যে আবার দেন গ্রাউন্ড মেরিস্টেম ব্ল্যাকটা, তাই না? তাহলে গ্রাউন্ড মেরিস্টেম থেকে অ্যাকচুয়ালি কর্ক, গ্রাউন্ড মেরিস্টেম থেকে এ আসছে, এইটা থেকে আবার এইটা আসছে, তার মানে গ্রাউন্ড মেরিস্টেম থেকে আসছে কর্ক ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম থেকে আসছে কর্ক। তাহলে প্রোক্যাম্বিয়ামের সাথে কিন্তু কর্ক বা কর্ক ক্যাম্বিয়ামের কোনো সম্পর্ক নাই। ওকে? তাহলে প্রোক্যাম্বিয়াম থেকে আমরা জাইলেম ফ্লোয়েম এবং সব ধরনের ক্যাম্বিয়াম পাই, কিন্তু গ্রাউন্ড মেরিস্টেম থেকে আমরা পাই কর্ক ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম থেকে আমরা পাই কর্ক, কর্কের পরে হচ্ছে এই যে এপিডার্মিস। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। একটু সময় নিয়ে এই অংশটা আরেকবার দেখবেন, তাহলে আপনার ব্যাপারটা ক্লিন হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।